17 মার্চ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী, স্বাধীনতা সংগ্রামে যার নেতৃত্ব প্রশংসনীয়, অতুলনীয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করা হলো। আইডিয়াল কলেজে আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করা হলো। দোয়া মাহফিলে একটা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে, আমরা অবাক। দোয়া মাহফিল নাম দিয়ে নৃত্য চলছে, মেয়েরা নাচানাচি করছে, গান বাজতেছে, বলেন নাউযুবিল্লাহ। জন্মদিন পালন তো শরীয়ত এলাও করে না, এটা আপনারা জানেন। আপনি জন্মদিন উপলক্ষে এরপরে আপনারা আলোচনা সভা করছেন, অন্য কিছু করুন, এটা আপনাদের ব্যাপার। কিংবা কেউ যদি গান বাজনার অনুষ্ঠান, কনসার্ট, নৃত্যানুষ্ঠান আয়োজন করে এটা করে, আমরা এটা সাপোর্ট করি না, কিন্তু ওই ব্যানারে ওই কাজ করলে মানায়। নাম দিয়েছেন নৃত্যানুষ্ঠান, নাচুন, ওইটার সাথে অ্যাডজাস্ট হয়। যদি আমরা সমর্থন করি না, ইসলাম সমর্থন করে না। গানের অনুষ্ঠান, মিউজিক অনুষ্ঠান ইসলাম সমর্থন করে, আপনি করছেন করুন, কিন্তু দোয়া মাহফিল এই বাক্য ব্যবহার করে, নৃত্যানুষ্ঠান করে, মিউজিকের ব্যবহার করে, এরা শুধু কবিরা গুনাহ করে নাই, তাওহীদ প্রিয় মানুষের কলিজায় আঘাত করেছে। কোরআন হাদিস পরিপন্থী কাজ করে তারা এই দেশে দাম্ভিকতা প্রদর্শন করে আমাদেরকে কষ্ট দিয়েছে, যেটা কোন মুসলমান মেনে নিতে পারে না। আল্লাহ রাসূল সাবধান করে দিয়েছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। যেই যেই জাতির অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। গান বাজনা, মিউজিক, নৃত্যের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, কোরআন হাদিস সুন্নাহর কোনো সম্পর্ক নাই। এটা অন্যান্য ধর্মীয় কিংবা অন্যান্য আদর্শের লোকদের কাছ থেকে আমদানিকৃত বিষয়। এটা যারা অনুসরণ করবে তাদের মুসলমান পরিচয় দিয়ে জীবনযাপন করাটা লজ্জাস্কর, আপত্তিকর, এটা কখনোই আমরা গ্রহণ করব না। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দিন, বলুন আমিন। তা আমরা সুন্দর একটি পরিবেশে, মাঠে ময়দানে জায়গা না পেয়ে আল্লাহর খাস মেহেরবানি আল্লাহর ঘরে বসে আমরা কোরআন থেকে, হাদিস সুন্নাহ থেকে কথা বলার এবং শোনার সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের বাপদাদার কিসসা কাহিনী বলতে আসি নাই, বানোয়াট মিথ্যাচার করতে আসি নাই। মন যা চায় তাই বলা যাবে না। যারা নিজেকে মুমিন দাবি করেন, মুমিনা দাবি করেন, আল্লাহর বান্দাবান্দি দাবি করেন, মনে রাখবেন আল্লাহ তাআলা আমাদের কথা বলার যে সুযোগটা দিয়েছেন, এটা আল্লাহর খাস মেহেরবানি। তাফসীরের মাধ্যমে হোক, বয়ানের মাধ্যমে হোক, কিংবা স্বাভাবিক কথাবার্তার মাধ্যমে, যেভাবেই হোক, আমরা যারা জবান থেকে কথাটা প্রকাশ করি, এই কথা বলার কিন্তু অনেক গুরুত্ব। আল্লাহ তাআলার একটা খাস মেহেরবানি, তিনি আমাদেরকে কথা বলার শিক্ষা দিয়েছেন। আল্লামাহুল বায়ান, তিনি শিক্ষা দিয়েছেন ভাষা, and taught him eloquence, কথা বলা তিনি শিক্ষা দিয়েছেন, বয়ান করা তিনি শিক্ষা দিয়েছেন। এজন্য এটা আল্লাহ তাআলার খাস মেহেরবানি। কথা বলতে হলে সাবধানতা অবলম্বন করতে হবে। মন যা চায় আপনি সেই কথা বলতে পারবেন না। যদি আপনি নিজেকে আল্লাহর গোলাম দাবি করেন, যদি নিজেকে মুমিন দাবি করেন, মুমিনা দাবি করেন, বেফাস মন্তব্য করা যাবে না।